সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালোই আছি তোমাদের আশীর্বাদে। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমি একটা আমার গল্প নিয়ে আসছি। গল্পটা হলো পিসিওডি আর পিসিওএস। তো পিসিওডি আর পিসিওএস কিন্তু আলাদা আলাদা, তবু একই হয় বস্তুটা। তো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো আমার ছিল পিসিওডি। তো আজকাল কিন্তু প্রায় 90% মহিলাদেরই পিসিওডি হয়ে যাচ্ছে আর পিসিওএস হচ্ছে। তো এটার কারণ হচ্ছে গিয়ে হরমোনাল ইমব্যালেন্স। মানে ওটাও হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ঠিক না, ঘুমানো ঠিক না, লাইফস্টাইল ঠিক না, তার জন্য কিন্তু আমাদের পিসিওডি হয়ে যাচ্ছে। আর আমাদের যারা বোনরা আছে মা হতে পারছো না পিসিওডির জন্য, তাদেরকে আমি হেল্প করবো। তো তোমরা ভিডিওটা সাথে থেকো। তো আমি বলবো আমি কিভাবে পিসিওডি থাকা সত্ত্বেও কিন্তু আমি 1 বছরের মধ্যে কিন্তু আমি কনসেপ্ট করতে পারি। তো আমি কিন্তু ভীষণ কষ্ট করেছি। তো তোমাদেরকে আমি বলবো আমি কিভাবে কনসেপ্ট করতে পারি। গল্পটা কিন্তু দারুণ। তো আমাকে অনেক লোকের কথাও শুনতে হয়েছে, অনেক কেঁদেছি আমি। তো যাই হোক, এগুলো কথা বাদ দিই। তো আমি মেন টপিকে আসি। কথাটা হলো আমাদের যে পিসিওডি বা পিসিওএস যে হয়ে থাকে মেয়েদের, তো যাদের নাকি পিসিওডি আছে, তো আমরা কিন্তু ভীষণ চিন্তা করে থাকি যে আমরা কনসেপ্ট করতে পারবো কি পারবো না। নিশ্চয়ই পারবে তোমরা। তো বেশি টেনশন করা যাবে না পিসিওডি থাকলে। আর যোগা এক্সারসাইজ করতে হবে আর ফলমূল খেতে হবে। তো আমি তোমাদের সাথে সব শেয়ার করব আমি কিভাবে কনসেপ্ট করি। পিসিওডি থাকা সত্ত্বেও কিন্তু আমি 1 বছরের মধ্যে কমপ্লিট করতে, 1 বছরের মধ্যে আমি কিন্তু কনসেপ্ট করতে পারি। তো আমার এখানে একটা মেয়ে আছে, 1 বছর হয়েছে মেয়েটা। তো তোমাদেরকে একদিন দেখাবো। তো তোমাদের সাথে এটাই বলতে এসেছি যে পিসিওডিটা যে হয়ে থাকে আমাদের, সেটা হলো আমাদের দুটো ওভারি থাকে, দুটো ওভারিতে। তো এক পিসিওডি থাকলে আমাদের যে একটা থাকে, তো এটা নর্মাল কি বলে সেটাকে একটা রিলিজ হতে পারে না। তো ভালো করে ঠিকঠাকভাবে রিলিজ করতে পারে না একটা, তার জন্য কিন্তু আমাদের পিসিওডি হয়ে যায়। তো ওভারিগুলো বাল্কি হয়ে যায়, বড় সাইজ হয়ে যায়, ওভারি সাইজটা বড় হয়ে যায়। তো আমারও হয়ে গেছিলো, আমার কিন্তু মেয়েকাল থেকে পিসিওডি ছিল, কিন্তু আমি জানতাম না যে আমার পিসিওডি আছে। তারপরে বিয়ের পরে আমি জানতে পারি যে আমার পিসিওডি আছে। তো ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। তো আমি একদিন ডাক্তারের কাছে যাই। তো ডাক্তার সোনোগ্রাফি করে বলে যে তোমার পিসিওডি আছে। তো আমি ভীষণ টেনশনে পড়ে গেছি। তো কী করবো না করবো। তো বাড়িতে এসে ডাক্তারের বলা মতো কাজ শুরু করে দিয়েছিলাম। যোগা এক্সারসাইজ আমি 1 ঘন্টা করে যোগা করতাম, তারপরে ফলমূল খেতাম। তো আমি তোমাদের সাথে সবগুলো শেয়ার করবো আমি কিভাবে পিসিওডি থাকা সত্ত্বেও আমি কনসেপ্ট করতে পারি।